আজকে দুটো গুরুত্বপূর্ণ চাটনি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই চাটনিগুলো আমাদের কিন্তু অনেক সময় কাজে লাগে, কারণ এই দুটো চাটনি যদি বানানো থাকে ফ্রিজের মধ্যে এটা অনেকদিন থাকেও। আর তাছাড়া আমাদের বাড়িতে কোনো গেস্ট এলে অপ্রস্তুতে আমাদের পড়তে হয় না। তখন আমরা এই এই চাটনি দিয়ে আমরা যে কোনো ঝটপট করে স্ন্যাক্স বানিয়ে আমরা কিন্তু সার্ভ করে দিতে পারি। এবং এই চাটনি দুটো কিন্তু আমাদের আরও দই বড়া পাপড়ি চাটে তো অবশ্যই লাগে। তো আর এছাড়াও এমন কিছু ব্রেকফাস্ট থাকে যেখানে কিন্তু গ্রিন চাটনিটা আমাদের আবশ্যক। তো এইভাবে আমার এই রেসিপি দুটো আপনাদেরকে প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করার অনুরোধ রইল। তো এখানে আমি খেজুরের মিষ্টি চাটনি বানিয়ে নেব। তো খেজুরটা আমার যেহেতু কম ছিল তাই আমি একটু অল্প তেঁতুল দিয়েছি। তেঁতুল তো আমাদের দিতেই হবে, তো আমার একটু তেঁতুলের পরিমাণটাই বেশি দেওয়া আছে। তো এটা আপনারা গুড় দিয়ে বানাতে পারেন, গুড় দিয়ে ভীষণই ভালো হয়। তো এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো কিছু সময়ের জন্য। আর খেজুর পরিমাণ কম থাকলে কিন্তু মিষ্টিটা আমার একটু বেশি লাগবে। তো আপনাদের যদি খেজুর বেশি থাকে মিষ্টিটা আপনারা বুঝে শুনে দেবেন। এবং কিছু সময় ভেজানোর পর এটা যখন একটু নরম হয়ে আসবে তখন গ্রাইন্ডারে আমি পেস্ট করে নেব। এবং পেস্ট করে এটা স্ট্রেনারে আমি স্ট্রেন করে নেব। কারণ স্ট্রেনারে স্ট্রেন করে নিলে কি হয়, যে চাটনির একটা যে ক্রিমি টেক্সচার থাকে সেটা থাকে। এবং এটা চাটনিটা কিন্তু তখন ভীষণ স্মুথ হয় এবং খেতেও ভালো হয়। আর এটার কারণ আমার তেঁতুলের মধ্যে কিন্তু অনেক ছিপড়ে থাকে। অনেক সময় যতই ভালো তেঁতুল হোক না কেন তত এই তেঁতুলের পাল্পে কিন্তু অনেক ছিপড়ে আমাদের থাকে, সেটা জল স্ট্রেন করে নিতে হয়। এরপর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এটা আপনারা স্বাদ মতো দেবেন। আর চিনি অ্যাড করছি আমি, এটা আপনারা গুড় দিয়ে বানাবেন। আর বিট লবণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব, দিয়ে আমি এটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। এবং কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে আমি কিছু সময় ধরে ফোটাতে থাকবো এবং এটা অনবরত নাড়তে থাকবো। তাহলে কিন্তু নিচে লেগে যাবে না বা নিচে লেগে যাওয়ার ভয় থাকে না। তো এটাকে অনবরত নাড়তে নাড়তে যখন এটা মোটা হয়ে আসবে তখন আমি এইভাবে গাঢ় হয়ে এলে আমি এটাকে ঢেলে নেব। আপনারা চাইলে কিন্তু পাতলা চাটনিও বানাতে পারেন। তো আমি এটা মিডিয়াম রেখেছি। তো এবার আমি পুদিনার চাটনিটা বানাবো, পুদিনা ধনেপাতার চাটনি, গ্রিন চাটনি যেটা। এখানে পুদিনা পাতা গ্রিন চাটনির জন্য আমি আর ধনেপাতা নিয়ে নিচ্ছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। অর্ধেকটা পাতিলেবু নিয়েছি আর একটু আদার টুকরো দিয়েছি। আদার টুকরোটাকে এভাবে ছোট ছোট করে কাট করে নিয়েছি, না হলে কিন্তু এটা গোটা থেকে যাবে। তো এরপর আমি নিয়ে নেব একটু পাতিলেবুর রস দিয়ে দেব আর একটু লবণ দিয়ে দেব, দিয়ে আমি এটাকে গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এবার গ্রাইন্ডারে পেস্ট করার জন্য আমি কিছু 4-5টা কাজু বাদাম দিয়েছিলাম। যেহেতু আমি ভিডিওটা বানাইনি তো সেই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। তো এটা কাজু বাদাম 4-5টা দেওয়ার ফলে এটার যে ক্রিমি ভাবটা কিন্তু এখানে চলে এসছে। এবং দেখুন, এবার দুটো চাটনি আমার রেডি হয়ে গেছে। তো এবার আমি দই বড়ার সঙ্গে এটা সার্ভ করে দিচ্ছি। তো আপনাদের কেমন লাগলো আমার এই দুটো চাটনির রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করতে জানাবেন এবং করতে ভুলবেন না। এবং আপনারা কিভাবে বানান আমাকে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং প্রচুর পরিমাণে শেয়ার করলে আমার ভালো লাগবে ভিডিও।